তাহলে আমরা সম্পদের ব্যাপারে ইসলামের দুইটা দৃষ্টিভঙ্গি পাইলাম। এক নম্বর হচ্ছে শুভা, কল্যাণকর, ফিতরত, ভালো মানুষের জন্য যে সম্পদ দিয়ে ভালো ভালো কাজ করবে। দুই নম্বর হচ্ছে ফিতনা, যেই সম্পদ পাওয়ার কারণে পাপিষ্ট মানুষগুলো আরো পাপিষ্ট হয়ে যায়, নাফরমান মানুষগুলো আরো নাফরমান হয়ে যায়, জালেম মানুষগুলো আরো বড় জালেম হয়ে যায়, তাদের জন্য এই ধন সম্পদ হচ্ছে ফিতনা। এবার আসি, এই ধন সম্পদ উপার্জনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহ দিয়েছেন। যেহেতু ধন সম্পদের মাধ্যমে উপকারও আছে, ক্ষতিও আছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন উপকারের দিকে লক্ষ্য করে দুনিয়ার মুমিনাতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ উপার্জন করার জন্য উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমআর 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন, وقال الله تعالى في القرآن الكريم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ বলেন فإذا قضيت الصلاة, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কোথায় কোথায় অনুগ্রহ রেখেছেন, কোথায় কোথায় ধন সম্পদ রেখেছেন, সেই ধন সম্পদকে তোমরা খুঁজে খুঁজে নিয়ে আসো। অর্থাৎ তুমি নামাজ শেষ করছো, এখন আর অলসের মতো বসে থাকো না। তোমার যে কাজ আছে, যেই কাজ করলে তোমার সংসার সুন্দরভাবে চলবে, যেই কাজ করলে তুমি সম্পদের মালিক হতে পারবে, যেই কাজ করলে তুমি টাকা পয়সা উপার্জন করতে পারবে, সেই কাজের মধ্যে তুমি মনোযোগ দাও। আল্লাহ বলতেছেন নামাজ শেষ করছো, এখন আর মসজিদের মধ্যে বসে থাকার সুযোগ নাই, বসে থাকো না, যাও তুমি সম্পদ উপার্জন করো, যেই সম্পদের মাধ্যমে তোমার ফ্যামিলি সুন্দরভাবে চলবে, যেই সম্পদের মাধ্যমে তুমি জান্নাত পর্যন্ত কামাই করতে পারবে। সুবহানাল্লাহ। তো অনেক মানুষ মনে করে না যে আমার তকদিরে যা আছে এমনিতেই আসবে, আমার কাজ করার প্রয়োজন নাই। এই কথাকে, এই মনোভাবকে, এই চিন্তা ভাবনাকে এই আয়াতের মাধ্যমে রদ করেছেন। আল্লাহ বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ যখন শেষ হয়ে যায়, রিজিকের অন্বেষণের জন্য মসজিদের মধ্যে বসে থাকো না, জমিনে চলে যাও। যেই জায়গার মধ্যে গেলে তোমার উপার্জন হবে, সেই জায়গার মধ্যে তুমি গিয়ে পরিশ্রম করো এবং উপার্জন করো। কেন? আল্লাহ আরো বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি আল্লাহর জিকির করো যেন আল্লাহর কাছে তুমি গ্রহণযোগ্য হইতে পারো, সফল হইতে পারো। দেখেন আল্লাহ প্রথমে বলেছেন উপার্জন, নামাজ পড়ো, নামাজ শেষ করে মসজিদে বসে থাকো না, উপার্জন করো, এটা তারা। আর শেষে বলছেন আল্লাহর বেশি বেশি জিকির করো যেন সফল হইতে পারো। এখানে বোঝা যায় যেই ব্যক্তির ঘরের মধ্যে খাবার থাকবে না, ওই ব্যক্তি আল্লাহর জিকির করতে পারবে না, আল্লাহর ইবাদত করতে পারবে না। দেখবেন আপনার ঘরে যদি খাবার না থাকে, আপনার তো খাবারের টেনশন থাকবে, আপনার সন্তান না খেয়ে আছে, আপনার বিবি বাল বাচ্চা না খেয়ে আছে, আপনি ইবাদতের মধ্যে গিয়ে সেটা মজা পাইবেন না। পেটের মধ্যে ক্ষুধা থাকলে কি ইবাদত ভালো লাগে? ইবাদত ভালো লাগবে না। এজন্য আল্লাহ বলছেন আগে ফ্যামিলি চালাও, আগে নিজে উপার্জন করো, ধন সম্পদ কামাই করো, শুধু মসজিদের মধ্যেই বসে থাকো না। ইবাদত শেষ হয়েছে, এবার জমিনের মধ্যে চলে যাও, গিয়ে আমি যে অনুগ্রহগুলো রেখেছি জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, ওই অনুগ্রহগুলো, ওই রিজিকগুলো তুমি নিজের হাতে কামাই করে নিয়ে আসো। বলেন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে ধন সম্পদের গুরুত্ব ও তার নীতিমালা সম্পর্কে ইনশাআল্লাহ। তো যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধন সম্পদ, তো আগে আমাদের বুঝতে হবে সম্পদ কাকে বলে। সম্পদ বলা হয় যেই মাল বা যেই জিনিসটা মানুষের উপকারে আসে, সেই জিনিসটাকে সম্পদ বলা হয়। যেই বস্তুটা বা যেই জিনিসটা মানুষের উপকারে আসে তাকে সম্পদ বলা হয়। তো এই সম্পদ হচ্ছে দুই প্রকার। দুনিয়াতে যত ধরনের সম্পদ আছে, সম্পদ হচ্ছে দুই প্রকার। এক নম্বর সম্পদ হচ্ছে হালাল সম্পদ, দুই নম্বর সম্পদ হচ্ছে হারাম সম্পদ।
হালাল সম্পদ কাকে বলে? যেই সম্পদের মধ্যে কোনো ধরনের ঝামেলা নাই, যেই সম্পদটা অর্জন করার ক্ষেত্রে কারো হক নষ্ট করা হয় নাই, হালাল পথে উপার্জন করা হয়েছে, হালালভাবে আপনি মালিকানা হয়েছেন, এবং যেই সম্পদটাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন সেটাকে হালাল সম্পদ বলা হয়। আর যেই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, যেই সম্পদ উপার্জনের মাধ্যমে অন্যের হক নষ্ট হয়েছে, যেই সম্পদের মালিকানা হইতে গেলে এই সম্পদের উপরে জুলুম করা হয়েছে, সেটা হচ্ছে হারাম সম্পদ। অর্থাৎ আল্লাহ যাকে হালাল করেছেন সেটা হালাল সম্পদ, আল্লাহ যাকে হারাম করেছেন সেটা হারাম সম্পদ। সম্পদ হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা বস্তু, এই সম্পদের প্রতি মানুষ অটোমেটিক ফিতরত আছে, মানুষের চাহিদা, মানুষের আকাঙ্ক্ষা অটোমেটিক সম্পদের প্রতি চলে যায়। সম্পদ হচ্ছে এমন একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের প্রতি যে মানুষের আকর্ষণ, সম্পদের প্রতি যে মানুষের একটা ফিতরত আকর্ষণ আছে মানব জাতি হিসেবে, এই কথাগুলো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন সূরা আদিয়াতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, সূরা আদিয়াতের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। মানুষ হচ্ছে এমন একটা সৃষ্টি যারা সম্পদের প্রতি প্রখর ভালোবাসা, প্রখর আগ্রহ। দুনিয়ার বুকে যে সম্পদ আছে এই সম্পদের প্রতি মানুষ প্রবল আগ্রহ, প্রবল তার ভালোবাসা। আল্লাহ বলেন সূরা আদিয়াতের 8 নম্বর আয়াত, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। মানুষ এমন একটা প্রাণী, মানুষ এমন একটা জাতি, মানুষ এমন একটা সৃষ্টি যে সম্পদের প্রতি মানুষের অটোমেটিক একটা প্রবল ভালোবাসা, প্রবল আগ্রহ, এই সম্পদকে উপার্জন করার জন্য, সম্পদকে একত্রিত করার জন্য, সম্পদের মালিক হওয়ার জন্য। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, যে মানুষ সম্পদের প্রতি প্রবল আগ্রহ, প্রবল ভালোবাসা। তো এই যে একটা ফিতরত অনুযায়ী ভালোবাসা, অর্থাৎ মানুষ জন্মগতভাবে সম্পদকে ভালোবাসে, সম্পদকে পছন্দ করে, এই জিনিসটা খারাপ না। কেন খারাপ না? যদি সম্পদের মালিকানা ভালো মানুষ হয়, নেককার কোনো মানুষ যদি সম্পদের মালিক হয়, এই সম্পদটা ভালো কালো কাজে ব্যয় হবে। আর যদি এই সম্পদটা মন্দ মানুষ, খারাপ মানুষ, পাপিষ্ট মানুষ, জালেম মানুষ এই সম্পদের মালিক হয়, এই সম্পদের মাধ্যমে সে অনেকের ক্ষতি করে ফেলবে। সুতরাং এই সম্পদটা যদি ভালো মানুষের হয় তাহলে এটা খারাপ কিছু নয়, বরং আমরা কোরআন হাদিস ঘাটলে দেখতে পাই এই সম্পদ যদি ভালো মানুষের কাছে যায়, দিনদার মানুষের কাছে যায়, এই সম্পদের মাধ্যমে সে জান্নাতের মালিক পর্যন্ত হয়ে যাইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ভালো মানুষের হাতে সম্পদ থাকলে এই সম্পদের মাধ্যমে সে আল্লাহর জান্নাত পর্যন্ত অর্জন করতে পারে। আল্লাহ নিজেই বলেন কোরআনে কারিমের মধ্যে যে এই ধন সম্পদের বিনিময়ে আল্লাহ যে জান্নাত দিবেন, এই জান্নাত দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াত, সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেয় সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয় করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয় করেন মুমিনদের সাথে। মুমিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয় করেন। কেমন ধরনের ক্রয় বিক্রয়? আল্লাহ বলেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দেয় দুনিয়ার বুকে যত মুমিন মুমিনাত আছে ওই সমস্ত মুমিন মুমিনাতদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয় করি। মুমিনের জীবনের বিনিময়ে,
মুমিনের ধন সম্পদের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ক্রয় বিক্রয় করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আন্না লাহুমুল জান্নাহ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা বিআনফুসিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জীবনের বিনিময়ে, মুমিনের ধন সম্পদের বিনিময়ে আমি জান্নাতকে ক্রয় বিক্রয় করি। সুবহানাল্লাহ। মানে মুমিন আমার জন্য জীবন দিবে, মুমিন আমার জন্য ধন সম্পদ দিবে, তার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তার মানে আমরা এই আয়াত দ্বারা বুঝলাম, ধন সম্পদ যদি ভালো মানুষের কাছে থাকে সেটা খারাপ কিছু নয়, বরং এই ধন সম্পদের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর সাথে, আল্লাহ ওই বান্দার সাথে জান্নাত ক্রয় বিক্রয় করেন তার মালের মাধ্যমে এবং তার জীবনের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাসের দিকে তাকালেও আমরা পাই অনেক সাহাবায়ে কেরাম তারা নিজের ধন সম্পদের মাধ্যমে জান্নাতের মালিক হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। মদিনার এক সাহাবী ছিল, মদিনার একজন এতিম সাহাবী ছিল, ছোট্ট এতিম সাহাবী। ওনার ছোট্ট একটা বাগান ছিল। খেয়াল করে শুনবেন যে মদিনার মধ্যে একজন এতিম সাহাবী ছিল, তার ছোট্ট একটা খেজুরের বাগান ছিল। তার পাশে আরেকজন ব্যক্তি, নাম তার আবু লুবাবা। এই আবু লুবাবার আরেকটা বড় খেজুরের বাগান ছিল। তো যেহেতু ছোট্ট সাহাবী, এতিম সাহাবী, তার কয়েকটা মাত্র গাছ। খেজুর গাছের বৈশিষ্ট্য হলো একটা থেকে আরেকটা অনেক সময় বাড়ে, বাচ্চা দেয়। তো ওই যে আবু লুবাবার যে বাগানটা আছে এতিম সাহাবীর সাথে, ওই বাগানটা বাড়তে 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 এতিম সাহাবার বাগানের ভিতরে গাছগুলো ঢুইকা পড়তেছে। এই জন্য এতিম সাহাবী নিয়ত করলেন যে আমার যে বাগানটা আছে এই বাগানের বরাবর সোজাসুজি একটা দেয়াল তৈরি করব। এই বাগানের বরাবর একটা দেয়াল তৈরি করব। দেয়াল তৈরি করা শুরু করছে। কিন্তু ঘটনাক্রমে যখন দেয়াল তৈরি করা শুরু করছে, ওই যে পাশেই যে একটা ধনাঢ্য ব্যক্তি যার নাম আবু লুবাবা, ওই ব্যক্তির একটা খেজুর গাছ বাঁকা হইয়া দেয়ালের মাঝ বরাবর পইড়া গেছে। ফলে এতিম সাহাবী তার দেয়ালটা সোজা কইরা তৈরি করতে পারতেছে না। আবু লুবাবার কাছে প্রস্তাব জানাইলো এতিম সাহাবী, হে আবু লুবাবা, তুমি তো অনেক সম্পদের মালিক, অনেক খেজুর গাছের মালিক, আমার ছোট্ট একটা বাগান, আমি এতিম একজন মানুষ, আমার দেয়ালটা সোজা করে তৈরি করতে পারতেছি না তোমার একটা খেজুর গাছের জন্য, এই খেজুর গাছটা তুমি কাইটা দাও। আবু লুবাবা বলল, কখনোই সম্ভব নয়। এবার এতিম সাহাবী বললেন, ঠিক আছে, যেহেতু কাটবা না, আমাকে দান কইরা দাও। আবু লুবাবা বলল, কখনোই সম্ভব নয়। আবার বললেন, তাহলে আপনি আমার সাথে কাছে এই গাছটা বিক্রি করে দেন, আমি এই গাছের মালিক হয়ে নিজে কর্তন গাছটাকে কাইটে আমার দেয়ালটা সোজা করি। আবু লুবাবা বলল, তাও সম্ভব না। তিনটা প্রস্তাব দিয়েছে ছোট্ট এতিম সাহাবা, কিন্তু ওই ধনাঢ্য ব্যক্তি আবু লুবাবা সে অস্বীকার করেছে। গাছটা তাকে দানও করবে না, গাছটা কেটেও ফেলবে না, বিক্রিও করবে না। বরাক্রান্ত হৃদয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন এতিম সাহাবী, মদিনার মধ্যে ছোট্ট একটা বাগান আমার, পাশে একজন ধনাঢ্য ব্যক্তি আবু লুবাবার বাগান, তার বাগানটা বাড়তে 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 আমার বাগানের দিকে ঢুকে যাচ্ছে। আমি দেয়াল তৈরি করতে চাইলাম ছোট্ট একটা গাছের জন্য, তার গাছটা বাঁকা হওয়ার কারণে আমার দেয়ালটা সোজা করতে পারতেছি না। অফার দিয়েছি তিনটা, একটাও কবুল করে নাই। এবার রাসূল বললেন, হে এতিম সাহাবা, যাও তুমি আবু লুবাবাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। রাসূলের দরবারে আনা হইল আবু লুবাবাকে। রাসূল প্রস্তাব দিলেন, হে আবু লুবাবা, তুমি এই গাছটা বিক্রি করে দাও। সে অস্বীকার জানায়, আমি বিক্রি করব না। তারপরে রাসূল বলে, ঠিক আছে, তুমি কেটে ফেলাও। না, আমি কাটবো না, আমার গাছ আমার জায়গার মধ্যে আছে, আমি কেন কাটবো? এবার রাসূল প্রস্তাব দেয়, হে আবু লুবাবা, তুমি যদি এই গাছটা না কাটো, বিক্রিও না করো, এই এতিম সাহাবাকে এই গাছটা তুমি দান করে দাও। বিনিময়ে আমি রাসূল জিম্মাদার গ্রহণ করলাম, জিম্মাদার হইলাম, জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা খেজুরের বাগান দান করে দিবে। সুবহানাল্লাহ। এই কথোপকথন যখন হইতেছে, সমস্ত সাহাবায়ে কেরাম বৈশা সুন্দর করে শুনতেছে। কিন্তু আবু লুবাবা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার গাছ বিক্রিও করব না, কাটবো না, দানও করব না, আমার গাছ আমারই থাকবে। কঠোর মনের মানুষ আর কি। কঠোর মনের মানুষ হওয়ার কারণে রসুলের প্রস্তাব সে গ্রহণ করে নাই। পাশে আরেকজন সাহাবী ছিল, নাম তার আবু দাহদা। এই আবু দাহদা সহ সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে একটা খেজুরের বাগানের জিম্মাদারি গ্রহণ করলেন একটা গাছের বিনিময়েও। তারপরেও এই আবু লুবাবা তার একটা গাছ দিবে না, কাটবে না, কেমন মানুষ সে। পাশ থেকে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, নাম তার আবু দাহদা। আবু দাহদা দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মাত্র আপনি একটা সুসংবাদ দিলেন, একটা গাছের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বাগান দিবেন, আপনি জিম্মাদারি গ্রহণ করবেন, এই অফারটা কি শুধু ওই আবু লুবাবার জন্যই নাকি আমাদের জন্য আছে? রাসূলুল্লাহ বললেন, এই অফারটা সবার জন্যই আছে। এবার আবু দাহদা বললেন, আবু দাহদা ছিলেন এমন একজন মানুষ, মদিনার মধ্যে বিশাল একটা বাগান ছিল তার, খেজুরের বাগান, সমষ্টি খেজুর। যেই খেজুরের বাগানের মধ্যে 600 খেজুরের গাছ ছিল। এমন একটা মৌসুম যেই সময় খেজুরগুলো সব পেকে পেকে আছে, এবং খেজুরের মাঝ বা বাগানের মাঝ বরাবর একটা সমষ্টি, একটা কুয়া ছিল, যেই কুয়ার পানি সে নিজে খাইতো, এবং সেই খেজুরের বাগানের ভিতরেই সে ঘর নির্মাণ করে সুন্দরভাবে বসবাস করত। আবু দাহদা এমন একজন সাহাবী, মদিনার মধ্যে 600 গাছ বিশিষ্ট একটা খেজুরের বাগানের মালিক। যেই বাগানের মাঝখানে একটা কুয়া ছিল, সমষ্টি পানির কুয়া, যেই কুয়ার পাশেই তার একটা বাড়ি ছিল। এই বাগানের ভিতরেই সে থাকতো। সারা বছরের যে খেজুর হইতো, খেজুর বিক্রি করে নিজে খায়া চলতো, সুন্দরভাবে চলতো, দামি একটা খেজুরের বাগান। এবার আবু দাহদা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি তার সাথে আমার এই খেজুরের বাগানের বিনিময়ে তার সাথে ওই গাছটা নিতে পারি কিনা। আবু দাহদা 600 গাছ বিশিষ্ট একটা খেজুরের বাগানের বিনিময়ে আবু লুবাবার কাছে প্রস্তাব দিল, হে আবু লুবাবা, আমি তোমার গাছটা কিনতে চাই, বিনিময়ে আমার যে সেই বিশাল একটা বাগান আছে 600 গাছ বিশিষ্ট, যেই বাগানের মাঝখানে একটা কুয়া আছে, সুমিষ্ট পানি জাতীয় কুয়া, এই কুয়া সহ আমার বাড়ি সহ এই 600 গাছের বাগান আমি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি ওই যে ছোট্ট সাহাবীর দেয়ালের উপরে যে গাছটা পড়েছে ওই গাছটা আমাকে দান করে দাও, আমাকে দিয়ে দাও। আবু লুবাবা তো আশ্চর্য হয়ে গেছে, আমার একটা বাঁকা গাছের বিনিময়ে তার 600 বিশিষ্ট গাছের একটা যেই বাগান আছে ওইটা আমাকে দিয়ে দিবে। আবু লুবাবা বললেন, আমি বিশ্বাস করি না, আপনি যদি এই মুহূর্তে সাহাবাদেরকে সাক্ষ্য নিয়ে বলতে পারেন তাহলেই আমি আপনার সাথে ক্রয় বিক্রয় করব। আবু দাহদা বলেন, হে সাহাবায়ে কেরাম, আপনারা সকলেই সাক্ষী থাকেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে, রসুলকে সাক্ষী রেখে, আপনাদের সকলকে সাক্ষী রেখে আমার 600 খেজুর গাছ বিশিষ্ট বাগান আবু দাহদার কাছ থেকে, আবু দাহদা আবু লুবাবার কাছ থেকে একটা গাছের বিনিময়ে বিক্রয় করলাম। সাক্ষী রেখে ক্রয় বিক্রয় হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সামনে দাঁড়াইলেন আবু দাহদা, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই গাছটা ক্রয় করেছি। রাসূল জিজ্ঞাসা করলেন, কিসের বিনিময়ে? সাহাবী বলল, আমার যে 600 বিশিষ্ট একটা গাছ বিশিষ্ট একটা বাগান আছে, ওই বাগানের বিনিময়ে একটা গাছ আমি ক্রয় করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি ওই এতিম সাহাবীকে এই গাছটা দান করে দেন। রাসূল দান করে দিল, এবং রাসূল সাথে সাথে সুসংবাদ দিল, আল্লাহি, আল্লাহর কসম, হে আবু দাহদা, হে আবু দাহদা, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক বিশাল খেজুরের বাগান জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনাকারী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটা রাসূল একবার বলেন নাই, রাসূল এই মজলিস থেকে উঠে চলে যাইতেছিলেন, যত দূর পর্যন্ত যাইতেছিলেন তত দূর পর্যন্ত বলতেছিলেন, আবু দাহদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুবিশাল একটা খেজুরের বাগান তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই হাদিস বলার উদ্দেশ্য হচ্ছে, ধন সম্পদ খারাপ কিছু নয় যদি ধন সম্পদটা ভালো মানুষের কাছে থাকে। এই ধন সম্পদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানায় দিতে পারেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় দুনিয়ার মধ্যে মুমিন এবং মুমিনাত তাদের জীবনের বিনিময়ে, তাদের ধন সম্পত্তির বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কেনা বেচা করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে মুমিনের জীবন এবং তাদের সম্পত্তির বিনিময়ে আমি তাদের কাছে জান্নাতকে বিক্রি করে দেই। সুবহানাল্লাহ। এই সাহাবী যখন এইভাবে রাসূলের কাছ থেকে সুসংবাদ পাইল, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়ির দিকে রওনা হইলেন। বাড়ির দিকে রওনা হওয়ার পরে তিনার যে বাগানটা ছিল চতুর্পাশে দেয়াল ছিল, তো বাগানের গেটের মধ্যে গিয়া সাইরায় তিনি ডাক দিলেন যে হে উম্মে লুবাবা, জুড়ে একটা চিৎকার দিলেন নিজের স্ত্রীকে লক্ষ্য করে, হে উম্মে লুবাবা। নিজের স্ত্রী আশ্চর্য হইলেন যে আমার স্বামী কোনোদিন দূর থেকে কোথাও আসলে গেট থেকে ডাক দেয় না, আগে ঘরের মধ্যে আসে, ঘরের মধ্যে বিশ্রাম নেই, তারপরে আমার সাথে কথাবার্তা বলে, কিন্তু আজকে গেটের থেকে ডাক দিলেন ইয়া উম্মে লুবাবা। উম্মে লুবাবার কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন হে উম্মে লুবাবা, তুমি খেজুর পাড়তেছো, এই বাগান আর আমাদের নাই, এই বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। উম্মে লুবাবা বলে হে আবু লুবাবা, আমার প্রাণপ্রিয় স্বামী, সারা জীবন যেই বাগানের ভিতরেই রইলাম, যেই বাগানের মাঝখানে সুমিষ্ট একটা কুয়া, এই কুয়ার কেউ লক্ষ্য করে আমাদের ঘর বাড়ি বানাইলাম, এত সুন্দর বাগান আপনি কত টাকার বিনিময়ে বিক্রি করছেন? আবু লুবাবা বলে ও উম্মে লুবাবা, তুমি শুনো, দুনিয়ার কোনো পার্থিব ধন সম্পত্তির বিনিময়ে আমার এই বিশাল বাগান আমি বিক্রি করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছিলেন যেই ব্যক্তি আবু লুবাবার কাছ থেকে একটা খেজুরের গাছ ক্রয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য সুবিশাল একটা বাগান তৈরি করে রেখে দিবেন। ও উম্মে লুবাবা তুমি শুনো, ও উম্মে দাহদা তুমি শুনো, আমার এই সুবিশাল বাগানটা আমি জান্নাতের মধ্যে একটা বাগানের বিনিময়ে বিক্রয় করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন স্ত্রী, কেমন স্ত্রী! স্ত্রী উত্তর দেয় ও আমার প্রাণপ্রিয় স্বামী, আল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম খেয়ে বললাম আপনি লাভজনক ব্যবসা করেছেন। কেননা জান্নাতের মধ্যে এমন একটা গাছ থাকবে, জান্নাতের মধ্যে প্রত্যেকটা গাছের আকৃতি এমন থাকবে, একটা গাছের ছায়া এতই দীর্ঘ হবে, এতই বড় হবে, একজন যুবক ঘোড়া দিয়া 500 বছর পর্যন্ত দৌড়ায়া দৌড়ায়া সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, এমন একটা জান্নাতি বাগানের আপনি মালিক হয়েছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি স্ত্রী হিসেবে সাক্ষী দিলাম, অবশ্যই অবশ্যই আপনি লাভজনক ব্যবসা আজকে করে এসেছেন। সুবহানাল্লাহ। স্ত্রীকে বললেন ঠিক আছে, এবার আমাদের সন্তানাদি যারা আছে সবাইকে নিয়ে এই বাগান থেকে বের হয়ে আসো। আবু দাহদা সাহাবার ছোট্ট একটা বাচ্চা ছিল, তার মুখের মধ্যে একটা খেজুর ছিল, চিবায়া চিবায়া খাইতেছিল। আবু দাহদা মুখের মধ্যে আঙুল দেয় এবং বলে হে সন্তান, হে বৎস, এই বাগান আমার না, এই খেজুরও আমার না, আমি জান্নাতের বাগানের বিনিময়ে এই বাগানটা বিক্রি করে দিয়েছি। তার মুখের মধ্য থেকে আঙ্গুল ঢুকিয়ে সেই খেজুরটা পর্যন্ত রেখে ওই জায়গার মধ্যে ফেলে দিয়ে আসে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝলাম দুনিয়ার বুকে ধন সম্পদ যদি ভালো মানুষের হাতে থাকে ওটা খারাপ কিছু নয়, ওইটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত মালিক হওয়া যায়। সুবহানাল্লাহ। এবার আসি ধন সম্পদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গ কি। ধন সম্পদ, মাল সম্পদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? ধন সম্পদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে দুই ধরনের। এক নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে দুনিয়ার বুকে ধন সম্পদ হচ্ছে মুমিনের জন্য শোভা, মুমিনের জন্য শোভা, মুমিনের জন্য কল্যাণকর ফিতরত। আর খারাপ মানুষের জন্য, বদ্দিন মানুষের জন্য ধন সম্পদ হচ্ছে ফিতনা। দলিল, প্রথমটার দলিল হচ্ছে দুনিয়ার বুকে ভালো মানুষের জন্য ধন সম্পদ যে ফিতরত, ধন সম্পদ যে শোভা, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কাহাফের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন দুনিয়ার বুকে যে ধন সম্পদ আছে, এই ধন সম্পদটা মুমিন মুমিনাতের জন্য, ভালো মানুষের জন্য হচ্ছে ফিতরত। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন সূরা কাহাফ 46 নম্বর আয়াত,
আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে যে ধন সম্পদ আছে এটা হচ্ছে জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জন্য সৌন্দর্য স্বরূপ, দুনিয়ার জন্য শোভা স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন ইন্নাল মাল হুয়া খাদিরাতুন হালওয়া। রাসূল বলেন দুনিয়ার বুকে ধন সম্পদ হচ্ছে, মুমিনের জন্য ধন সম্পদ হচ্ছে খাদিরাতুন হালওয়া, সুমিষ্ট এবং সবুজ শ্যামল সুমিষ্ট মিষ্টির মতো। সবুজ শ্যামল যেমন মানুষকে আকর্ষণ করে, মিষ্টান্ন জিনিস যেমন মানুষকে আকর্ষণ করে, মুমিনের জন্য ধন সম্পদও তাকে আকর্ষণ করে। আর সেই ধন সম্পদ যদি ভালো কাজে ব্যবহার করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধন সম্পদের বিনিময়েই সে দুনিয়ার বুকে থাকতে জান্নাতের মালিক হইতে পারে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে, ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধন সম্পদ হচ্ছে মানুষের জন্য ফিতনা স্বরূপ। দলিল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা আনফালের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে দুনিয়ার বুকে তোমাদের যে ধন সম্পদ আছে, সন্তানাদি আছে, এই ধন সম্পদ অনেক সময় তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলে দেয়। সন্তানাদি অনেক সময় তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলে দেয়। কেমন ফিতনা? যদি ধন সম্পদ খারাপ মানুষের কাছে যায়, এই ধন সম্পদের মাধ্যমে সে দুনিয়াতে অনেক পাপের কাজ করে, অনেক গুনাহের কাজ করে। সম্পদ থাকলে তার একটা পাওয়ার থাকে, ক্ষমতা থাকে। এই ক্ষমতার বলে সে গরিব মানুষের উপর, মাজলুম মানুষের উপর সে নির্যাতন করে, অত্যাচার করে, জুলুম করে। এই সম্পদের একটা পাওয়ার থাকার কারণে যেহেতু মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাই তার জন্য এই সম্পদটা একটা ফিতনা স্বরূপ হয়ে গিয়েছে। এই ফিতনার কারণে এই সম্পদেই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা সম্পদের ব্যাপারে ইসলামের দুইটা দৃষ্টিভঙ্গি পাইলাম। এক নম্বর হচ্ছে শুভা, কল্যাণকর, ফিতরত, ভালো মানুষের জন্য যে সম্পদ দিয়ে ভালো ভালো কাজ করবে। দুই নম্বর হচ্ছে ফিতনা, যেই সম্পদ পাওয়ার কারণে পাপিষ্ট মানুষগুলো আরো পাপিষ্ট হয়ে যায়, নাফরমান মানুষগুলো আরো নাফরমান হয়ে যায়, জালেম মানুষগুলো আরো বড় জালেম হয়ে যায়, তাদের জন্য এই ধন সম্পদ হচ্ছে ফিতনা। এবার আসি, এই ধন সম্পদ উপার্জনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহ দিয়েছেন। যেহেতু ধন সম্পদের মাধ্যমে উপকারও আছে, ক্ষতিও আছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন উপকারের দিকে লক্ষ্য করে দুনিয়ার মুমিনাতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ উপার্জন করার জন্য উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমআর 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন وقال الله تعالى في القرآن الكريم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ বলেন فإذا قضيت الصلاة, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কোথায় কোথায় অনুগ্রহ রেখেছেন, কোথায় কোথায় ধন সম্পদ রেখেছেন, সেই ধন সম্পদকে তোমরা খুঁজে খুঁজে নিয়ে আসো। অর্থাৎ তুমি নামাজ শেষ করছো, এখন আর অলসের মতো বসে থাকো না। তোমার যে কাজ আছে, যেই কাজ করলে তোমার সংসার সুন্দরভাবে চলবে, যেই কাজ করলে তুমি সম্পদের মালিক হতে পারবে, যেই কাজ করলে তুমি টাকা পয়সা উপার্জন করতে পারবে, সেই কাজের মধ্যে তুমি মনোযোগ দাও। আল্লাহ বলতেছেন নামাজ শেষ করছো, এখন আর মসজিদের মধ্যে বৈশা থাকার সুযোগ নাই, বৈশা থাকো না, যাও যাও তুমি সম্পদ উপার্জন করো, যেই সম্পদের মাধ্যমে তোমার ফ্যামিলি সুন্দরভাবে চলবে, যেই সম্পদের মাধ্যমে তুমি জান্নাত পর্যন্ত কামাই করতে পারবে। সুবহানাল্লাহ। তো অনেক মানুষ মনে করে না যে আমার তকদিরে যা আছে এমনিতেই আসবে, আমার কাজ করার প্রয়োজন নাই। এই কথাকে, এই মনোভাবকে, এই চিন্তা ভাবনাকে এই আয়াতের মাধ্যমে রদ করেছেন। আল্লাহ বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ যখন শেষ হয়ে যায়
রিজিকের অন্বেষণের জন্য মসজিদের মধ্যে বৈশা থাকো না, জমিনে চলে যাও। যেই জায়গার মধ্যে গেলে তোমার উপার্জন হবে সেই জায়গার মধ্যে তুমি গিয়ে পরিশ্রম করো এবং উপার্জন করো। কেন? আল্লাহ আরো বলতেছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলেন ওয়াযকুরু আল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি আল্লাহর জিকির করো যেন আল্লাহর কাছে তুমি গ্রহণযোগ্য হইতে পারো, সফল হইতে পারো। দেখেন, আল্লাহ প্রথমে বলেছেন উপার্জন, নামাজ পড়ো, নামাজ শেষ করে মসজিদে বসে থাকো না, উপার্জন করো, এটা দ্বারা। আর শেষে বলছেন আল্লাহর বেশি বেশি জিকির করো যেন সফল হইতে পারো। এখানে বোঝা যায় যেই ব্যক্তির ঘরের মধ্যে খাবার থাকবে না, ওই ব্যক্তি আল্লাহর জিকির করতে পারবে না, আল্লাহর ইবাদত করতে পারবে না। দেখবেন আপনার ঘরে যদি খাবার না থাকে, আপনার তো খাবারের টেনশন থাকবে, আপনার সন্তান না খেয়ে আছে, আপনার বিবি বাল বাচ্চা না খেয়ে আছে, আপনি ইবাদতের মধ্যে গিয়ে সেটা মজা পাইবেন না। পেটের মধ্যে ক্ষুধা থাকলে কি ইবাদত ভালো লাগে? ইবাদত ভালো লাগবে না। এজন্য আল্লাহ বলছেন আগে ফ্যামিলি চালাও, আগে নিজে উপার্জন করো, ধন সম্পদ কামাই করো, শুধু মসজিদের মধ্যেই বসে থাকো না। ইবাদত শেষ হয়েছে, এবার জমিনের মধ্যে চলে যাও, গিয়ে আমি যেই অনুগ্রহগুলো রেখেছি জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, ওই অনুগ্রহগুলো, ওই রিজিকগুলো তুমি নিজের হাতে কামাই করে নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। এবার আসি, যারা মনে করে যে আমরা সারা জীবন শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, ইসলামের জন্যই কাটায়া দিব, আর কিছুই করবো না, ওদের ব্যাপারে কোরআন হাদিস কি বলে? যেটাকে আরবিতে পরিভাষায় বলা হয় বৈরাগতা। বৈরাগ্যতা বা বলা হয় সান্নিধ্য। বৈরাগ্যতা কি জিনিস? বৈরাগ্যতা হচ্ছে যে অনেক মানুষ আছে যে আমি সব কিছু ছাইরা পাহাড়ে চলে গেলাম, সব কিছু বাদ দিয়ে আমি পাহাড়ের মধ্যে রয়ে গেলাম, এখানে আল্লাহর ইবাদত করবো, বন্দেগী করবো, দুনিয়ার কিছুই লাগবে না, আমার সন্তানাদি লাগবে না, ভোগ লাগবে না, কিচ্ছু লাগবে না, সব কিছু ছাইরা আমি পাহাড়ের মধ্যে পড়ে রইলাম, সব কিছু ছাইরা মসজিদের মধ্যে পড়ে থাকলাম। এটাকে বলা হয় বৈরাগ্যতা, আরবিতে বলা হয় রাহবানিয়া। তো এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই। মানে সব কিছু বাদ দিয়া শুধু আল্লাহ আল্লাহ নিয়ে পড়ে থাকবেন, এটা ইসলামে চায় না। ইসলামে চাই তুমি সব ঠিক রাখো, তোমার ফ্যামিলি থাকবে, তোমার ফ্যামিলি সুন্দরভাবে চালাইবা, তোমার সন্তানাদি হবে, সন্তানাদিকে পালবা, মা বাবার হক আদায় করবা, মানুষের সাথে সৎ ব্যবহার করবা, মানুষকে নিয়েই চলবা, এটা ইসলামে চায়। ইসলাম কখনো এটা চায় না যে সব কিছু বাদ দিয়ে শুধু আমি আল্লাহকে নিয়ে পড়ে থাকো। তাই তো রাসূল বলেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো রাহবানিয়ত নাই, বৈরাগ্যতা নাই। বুখারী শরীফের হাদিস এ ব্যাপারেই, বুখারী শরীফের 5063 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে বলা হয়েছে যে 3 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির কাছে আসলেন। আয়েশা জিজ্ঞাসা করলেন, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন ইবাদতের লিস্টটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন কি ধরনের, কি রকম ইবাদত বন্দেগী করতেন? আসছেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে, কেননা একজন মানুষ কি পরিমাণ ইবাদত বন্দেগী করে ঘরের স্ত্রী সেটা ভালো জানে। 3 জন ব্যক্তি আয়েশা প্রশ্ন করলো রাসূলের স্ত্রীদের কাছে, রাসূলের দৈনন্দিন ইবাদতের লিস্টটা কেমন ছিল? উম্মাহাতুল মুমিনিনগণ যখন বর্ণনা করলেন যে রাসূলের দৈনন্দিন ইবাদত বন্দেগী কি এই ছিল, 3 জন সাহাবী বলে ওয়াল্লাহি সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, তারপরেও রাসূল এত আমল করে, আর আমাদের জিন্দেগিতে দুনিয়ার গুনাহ শুধু গুনাহ, আর আমরা রাসূলের সমপরিমাণ আমল করতে পারি না। এই 3 জন মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলা তারা 3 জন 3টা কসম খাইছে। প্রথম ব্যক্তি কসম খাইতেছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি জীবনে কোনোদিন রোজা ভাঙবো না, সারা জীবন যতদিন বেঁচে থাকি শুধু রোজায় রাখবো, লাগাতার রোজা রেখে যাব। যেহেতু রাসূল এত আমল করে, রাসূলের কোনো গুনাহ নাই, তা তো আমাদের আরো বেশি আমল করা প্রয়োজন, এই দৃষ্টিভঙ্গিতে। দ্বিতীয় জন বলল ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আর সারা জীবনে যতদিন বেঁচে থাকি রাত্রিবেলা ঘুমাইব না, শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটায়া দিব। তৃতীয় নম্বর ব্যক্তি কসম খাইল ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আজকে থেকে কোনো নারীর সংস্পর্শে যাব না, কোনোদিন বিবাহ করব না,
কারণ নারীর সংস্পর্শ গেলে আমার ইবাদত বন্দিকে নষ্ট হবে, সময় নষ্ট হবে, বাল বাচ্চা হবে, স্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে হবে, আমি আর কোনোদিন বিবাহই করব না। তিনজনেই 3টা কসম খাইছে। একজনে বলছে সারা জীবন রোজা রাখবে, ভাঙবে না। আরেকজনে বলছে সারা রাত্র ইবাদত বন্দিগি করবে, ঘুমাইবে না। আরেকজনে বলছে কোনোদিন বিবাহ করবে না, শুধু ইবাদত বন্দিগির মধ্যেই কাটায়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে ছিলেন না। কিছুক্ষণ পরে রাসূল যখন নিজ বাড়ির মধ্যে ফিরে আসলেন, আয়েশা শুনলেন এই কাহিনী। রাসূলের ইবাদত বন্দিগি শোনার পরে 3জন ব্যক্তি, 3 সাহাবী 3টা কসম খাইছে। এবার রাসূল বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, তোমরা যেই পরিমাণ আল্লাহকে ভয় করো, তোমরা যেই পরিমাণ আল্লাহর প্রতি ঈমান রাখো, এর চাইতে 1000 গুণ বেশি আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর প্রতি ঈমান রাখি। আল্লাহকে ভয়, তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করার পরেও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছি, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে। তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করার পরেও আমি মাঝে মধ্যে ঘুমাই, আবার উঠি, ইবাদত করি, বন্দেগী করি। তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করার পরেও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রোজা রাখি, আবার ভাঙি। প্রতি মাসের 13, 14, 15 এই রোজা রাখি, প্রতি বৃহস্পতিবার রোজা রাখি। আমি মাঝে মধ্যে ভাঙি, মাঝে মধ্যেই রাখি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়া করা আমার সুন্নত, রোজা রাখা আমার সুন্নত, রাত্রে ইবাদত করা আমার সুন্নত, আবার মাঝে মধ্যে ভাঙাও আমার সুন্নত, ঘুমানোও আমার সুন্নত। সুতরাং আমার সুন্নত থেকে যে ব্যক্তি দূরে সরে যাবে, ফালাইসা মিন্নি, সে কখনোই আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই। মানে সব কিছু ছেড়ে দিয়ে শুধু আল্লাহর জন্যই আমি চলে গেলাম, বিবি বাল বাচ্চার খবর নিলাম না, নিজেকে কষ্ট দিলাম, কোনোদিন ঘুমাইলাম না, লাগাতার রোজা রাখলাম, কোনোদিন রোজা ভাঙলাম না। এটা ইসলামে চায় না, রসুল চায় না, আল্লাহ চায় না। তাই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 ব্যক্তির কথা শোনার পরে বলতেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার সুন্নত থেকে দূরে সরে থাকবে, সে কখনোই আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে আলোচনা নির্ধারণ করেছিলাম যে ইসলামের দৃষ্টিতে ধন সম্পদের উপকারিতা, ধন সম্পদের কামাই করার যে একটা উপকারিতা, এই সম্পর্কে ধন সম্পদ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি। প্রথমেই আমরা জানলাম সম্পদ কাকে বলে। সম্পদ বলা হয় যেটা মানুষের উপকারে আসে, সেটা হচ্ছে সম্পদ। এই সম্পদ হচ্ছে 2 ধরনের। 1 নম্বর সম্পদ হচ্ছে হালাল, আরেক ধরনের সম্পদ হচ্ছে হারাম। হালাল সম্পদ কাকে বলে? যেটাকে আল্লাহ হালাল করেছে, যেই সম্পদ উপার্জনের মাধ্যমে কোনো মানুষের হক নষ্ট করা হয় না, জুলুম করা হয় না, তা হালাল সম্পদ। হারাম সম্পদ কাকে বলে? যেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, যেমন মদ, সমস্ত ধরনের নেশাদ্রব্য এবং খিনজিরের গোশত, এবং যেই সম্পদটা উপার্জন করার ক্ষেত্রে মানুষকে ধোঁকা দেওয়া হয়, আল্লাহ এটাকে হারাম করেছেন। সম্পদ হচ্ছে 2 ধরনের। আর সম্পদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে সম্পদ এমন একটা জিনিস, মানুষ অটোমেটিক তার প্রতি একটা আগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়াতের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, মানুষ হচ্ছে এমন একটা প্রাণী, অটোমেটিক সম্পদের প্রতি তার প্রবল একটা আগ্রহ থাকে। এই আগ্রহটা খারাপ নয় যদি সম্পদটা ভালো কাজে ব্যবহার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের, মুমিনদের জীবনের বিনিময়ে, তার ধন সম্পদের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ক্রয় বিক্রয় করি। সুবহানাল্লাহ। ঘটনাস্বরূপ আমরা মদিনার সেই ছোট্ট এতিম সাহাবী এবং আবু লুবাবা এবং আবু দাহদার ঘটনা আমরা শুনলাম। তারপরে আসলাম এই সম্পদ উপার্জন করার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি। ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ইসলাম উপদেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন বান্দা মুমিন মুমিনাত যেন সম্পদ উপার্জন করে। কেননা মুমিন মুমিনাতদের হাতে সম্পদ আসলে এই সম্পদের মাধ্যমে সে অনেক ভালো ভালো কাজ করতে পারবে, এমনকি দুনিয়ার বুকে থাকতেই জান্নাত কামাই করতে পারবে। সুবহানাল্লাহ। আমরা আরো কি শিখলাম? যে লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই যে সব কিছু বাদ দিয়া শুধু আল্লাহ বিল্লাহ করবো, মসজিদেই থাকবো, পাহাড়ের মধ্যে চলে যাব। যেমন নাকি বৌদ্ধ ধর্মের মধ্যে আছে, সন্ন্যাসী বলা হয় তাদেরকে, তারা ধর্মের জন্য পাহাড়ে চলে যায়, পাহাড়ের মধ্যে জীবন কাটায়, সারা জীবন সন্ন্যাসী ভাব দৈরাই থেকে যায়। এটা ইসলামের মধ্যে নাই। রাসূল বলেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম। দলিল স্বরূপ আমরা বুখারী শরীফের
5063 নম্বর হাদিস বর্ণনা করেছি। 3 জন সাহাবী রসুলের আমল সম্পর্কে জিজ্ঞাসা করার পরে 3 জন 3টা কসম খাইছে। একজন বলছে সারা জীবন রোজা রাখবো, ভাঙবো না। আরেকজন বলছে সারা জীবন আল্লাহর ইবাদত করব, ঘুমাইবো না। আরেকজন বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম সারা জীবন বিবাহ করব না। রসুল শোনার পরে বলেছেন কখনোই এটা সম্ভব নয়, আমি তোমাদের চাইতে আল্লাহকে আরো বেশি ভালোবাসি, বেশি ভয় করি। এতটা সত্ত্বেও আমি রোজা রাখি, মাঝে মধ্যে ভাঙি। এতটা সত্ত্বেও মাঝে মধ্যে ঘুমাই, মাঝে মধ্যে জাগ্রত হয়ে ইবাদত করি। এতটা সত্ত্বেও আমি বিবাহ করছি, বিবি বাল বাচ্চা আছে, সব কিছুই আমি করি, সব কিছুই আমার সুন্নত। ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার সুন্নত থেকে দূরে থাকবে সেই ব্যক্তি কখনোই আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আলোচনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা ইবরত হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই সুন্নত পড়ে নেই।